আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে দুইজন আপন খালাতো ভাই, দুইজনের নবী, একটা হলো ঈসা আলাইহিস সালাম আর একটা হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার আসমানে যাওয়ার পরে দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে আছে। আল্লাহু আকবার। আমাদের নবী বলেন तमाम পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাটা, ওই যে মোবাইলে বানাচ্ছে দেখছেন না, ওরা বলে ইউসুফ নবী। কত বড় গাদ্দার ওর বদমাইশ, নাউজুবিল্লাহ। কই আব্বাস আর কই হলো আব্বাস, এরা হলো ঈসা নবী। তো যাই হোক, চতুর্থ আসমানে যায় পাইলেন কাকে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম নাম্বার আসমানে যায় পাইলেন হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। ষষ্ঠ আসমানে যায় দেখেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন যখন হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই সপ্তম আসমানে। এবার সপ্তম আসমানে যায় দেখে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের মসজিদ, এটা ফেরেশতাদের। এই বাইতুল মামুরটা কোন জায়গায়? যেখানে আজকের মসজিদে আকসা, ওর উপরে একদম সোজা সোজা একটা মসজিদ সপ্তম আসমানে ফেরেশতারা বানিয়েছিলেন নিজের নামাজের জন্য, ওইটার নাম হলো বাইতুল মামুর। আজও ফেরেশতারা নামাজ পড়ে। তবে কিতাবের মধ্যে আছে ওই দিন দৈনিক ৭০,০০০ করে ফেরেশতা নামাজ পড়ে। কত? ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। নবীজিকেও বলা হয়েছিল, হে আল্লাহর পয়গম্বর, ফেরেশতাদের গণনা এরা কত কোটি, এদের সংখ্যা কি পরিমাণ? বাংলাদেশের মানুষ সংখ্যা তো গণনা করে পাওয়া যায়, তাম বিশ্বের কত কোটি মানুষ আছে এটাও গণনা করে বার করা সম্ভব, একটু বেশ সময় দিতে পারে কি, কিন্তু ফেরেশতা কতগুলো কে জানে? নবীকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ফেরেশতা কতগুলো? আল্লাহর পয়গম্বর বললেন ওই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা নামাজ পড়ে। ওই আদম নবী জন্মগ্রহণ, আদম নবীকে যখন আল্লাহ পাক বানিয়েছেন তারও আগে থেকে ফেরেশতারা নামাজ পড়ে। যে ফেরেশতা নিজের জীবনে একবার ওই বাইতুল মামুরে ঢোকার চান্স পায়, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে ও আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে ২ কোটি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রাখছেন। মানুষের যাতে বেশি হইতো, মানুষ, জিন, ইনসান সব কিছু বলেন তার মধ্যে হে। এবার সপ্তম আসমানে যায় দেখে বয়স্ক একটা নবী বাইতুল মামুর, যেটা বাইতুল মামুরের দেওয়াল, এই বাইতুল মামুরের দেওয়ালের সাথে এইভাবে হেলান দিয়ে মসজিদের বারান্দায় হেলান দিয়ে একটু বসে আছে, আরাম করতেছে। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে দেখে ওই নবীর চেহারা আর আমার চেহারা প্রায় হুবহু মিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি প্রায় মিল কি রে? এটা দেখতে নবী মুহাম্মদের মতোই। এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার বেটা তুমি কেমন আছো? বেটা কি খবর তোমার? বলে আব্বা আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন মুসাফা করলেন, সালাম করলেন, কথোপকথন করলেন, পাশেই দেখে একটা মাদ্রাসা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা মাদ্রাসা। বলে এই জায়গার মধ্যে আমি আর আমার স্ত্রী বিবি সারা, আমরা দুইজনের ছোট ছোট বাচ্চা, মুসলমানদের বাচ্চা হোক হিন্দুদের বাচ্চা হোক, যারা হুরে গেলমান হবে, এদেরকে আমি এই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় আলেম বানাই। এই জন্য অনেকে নিয়ত করে আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তান হলে আলেম বানাবো, আলেমা বানাবো, নিয়ত করছে কিনা? কিন্তু নিয়ত করার পরে দেখা যায় এই শৈশবে মারা গেছে, 1 দিন 2 দিন পরে মারা গেছে, 10 বছর পরে মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন নিয়ত অনুযায়ী এই সন্তানদেরকে ইব্রাহিম নবীর মাদ্রাসায় ভর্তি করানো হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রূহানি সন্তান, আল্লাহ পাক তোমাকে বরকত দান করো, তোমার কাছ থেকে আমি দোয়া চাই। তো তুমি যেহেতু মেরাজের রজনী শেষ করে আবার তুমি চলে যাবে মক্কায়, যাওয়ার পরে যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনে আসবে আমার উম্মত হবে, আমার মিল্লত হবে। আমি যেহেতু জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
আল্লাহ পাক আমাকে জাতির পিতা বানায়া জমিনে প্রেরণ করেছিলেন সূরার মধ্যে প্রমাণ করে মিল্লাত আবিকুম মিল্লাত মানে তামাম জাতীয় পিতা জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যত জাতির পিতা তাহলে সমস্ত মানুষ হলো আমার রূহানি সন্তান, আমার ছেলে আমার মেয়ে। আমি তাদের জন্য কয়েকটা উপদেশ তোমাকে দিতে চাই হে মুহাম্মদ আমার সন্তান। তুমি যখন জমিনে যাবে তো যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ওয়াজ করে দিবে যে এটা তোমাদের আব্বা জানের পক্ষ থেকে ওয়াজ, এটা আমি তোমাদেরকে শোনায়া দিই। উনি এসব মুসলমানদেরকে শোনিয়ে দিয়েছেন, সেটা আপনারা শুনলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি জান্নাতের পানি পান করেছি, এত মিষ্টতা এই পানির ভিতরে আছে যে একবার খাইলে আবার খাইতে বড় মনে চায় পানি। আমাদের দেশের পানির স্বাদ তো একরকম, জমজমের স্বাদ না থাকলেও কিন্তু মানুষ আকর্ষণ নিয়ে খায় জমজম গুবের পানি, তাই না? আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন জান্নাতের পানির ভিতরে এত মিষ্টতা আছে মানুষ একবার পান করলে তার মুখ থেকে সুগন্ধ কখনো দূর হয় না। ওই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার সন্তানদেরকে আমি একটা ওয়াজ করে দিলাম হে মুহাম্মদ তুমি শোনায়া দিও। এই জান্নাতের মিষ্টতার পানি উনি কেন বললেন? যেন বান্দারা জান্নাতের পানির আশায় যেন আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এবার বললেন আমি যে জান্নাতে প্রবেশ করেছিলাম সেই জান্নাতটা কিন্তু ফাঁকা ময়দান, জান্নাতের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, কিছু নাই। বলে এই ফাঁকা জায়গায় মানুষ থাকবে কেমনে? বলে আরে জমিনে দেখেন না, আমরা অনেক সময় বলি এই এলাকায় কোনো বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর হয়ে যাচ্ছে। তো বাড়িঘর তো আর এমনি এমনি হয় না, রড বালি সিমেন্ট লাগে, তার মানে টাকা লাগে। কি লাগে? টাকা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মানুষের কর্ম অনুযায়ী মানুষ যে পরিমাণ ইবাদত করবে ফেরেশতারা ওই রকম করে জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে যার, পাকা বাড়ি আছে তার, আর যার নাই তার সিএমবির জায়গা তো ওঠাই নাই। এবার বললেন যে এই যে মরুভূমি, কোনো গাছ নাই, কিছু নাই, তবে এখানে যারা জমিনে বসবাস করে তারা সেখান থেকে কিন্তু জান্নাতের মধ্যে গাছ লাগাইতে পারে। নবী আমার বললেন হে আমার আব্বাজান রূহানি বাবা ইব্রাহিম, তাহলে কি ধরনের গাছ আমার উম্মতরা লাগাবে একটু আপনি বলে দেন। বলে চারটা জিনিসের দ্বারা এই জান্নাতের মধ্যে ঘর, জান্নাতের মধ্যে গাছ লাগানো সম্ভব। বলে কি সেই চারটা জিনিস আপনি আমাকে বলেন, আমি যাইয়া সমস্ত উম্মতদেরকে এটা বলে দেব। বলেন যে চারটা শব্দ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা যে বান্দা, এটা যে উম্মত বেশি বেশি পড়বে, তাসবিহ পড়বে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। বলেন সুবহানাল্লাহ।